Ya ayyuhal muslimun, assalamualaikum warahmatullahi wabarakatuh. মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মানবতার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা শান্তি এবং রহমত বর্ষিত হোক। আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ প্রশংসিত স্থান দান করুন। তাহার আল বায়ের উপর রহমত বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তিনি রহমত হয়ে প্রেরিত হয়েছেন তোমাদের জন্য, কল্যাণের জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল করছে, শুদ্ধ করে নামাজ আদায় করলেন, শুদ্ধ করে সূরাগুলো পড়লেন, রুকু সিজদা দিলেন, 4 রাকাত করছেন, 2 রাকাত করছেন, নামাজটা কবুল হয়েছে। আর হযবরাতে রুকু সিজদা ঠিক নেই, সূরা ঠিক নেই, আর কাম আহকাম নামাজের ভিতরে বাইরে ফরজগুলো ঠিক নেই, পবিত্রতা নাই, এইভাবে নামাজ পড়লে কি লাগবে? আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা সালিহান বিমা বাদাল মাউত। যে মৃত্যুর পরবর্তী জন্য এদিকে আছে কাজ করে, যে মৃত্যুর পরবর্তী জন্য কাজ করে সে সবচেয়ে জ্ঞানী, বুদ্ধিমান ব্যক্তি। কারণ খুব দ্রুত সময় মৃত্যু আমাদেরকে এসে গ্রাস করবে। আর ওই ব্যক্তি সবচেয়ে নির্ভর, যে কোনো প্রস্তুতি নেয়, কোনো চেষ্টা নেই, কিন্তু আশা করে যে আল্লাহ আমাদের দান করবে। কি দান করবো? সুখ, শান্তি, বেহেশত। বুঝছেন? সেই ব্যক্তির মতো নির্ভর লোক আর নাই। তামান্না করে, আশা করে যে আমার আল্লাহ দিবে, কিন্তু তার কোনো প্রচেষ্টা নেই। কি নেই? প্রচেষ্টা নেই। নামাজে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ বলো। মসজিদে শুরুতে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সত্য কোনো ইলাহা নাই, এক আল্লাহ সত্য, দ্বিতীয় কোনো সত্য ইলাহা নাই। এই কথাটা বাংলাতে যদি বলি তো সবাই বুঝবে নাকি? ভুল করলেও তো বুঝবো নাকি?
একটু ভুল হলে বুঝবো না। কিন্তু আরবিটা যদি কিছু আরবি আছে কোরআন বা একামাত আযান নামাজ সূরা, এখানে ভুল করলে তো আপনার অর্থ করবে। দুনিয়ার সবচেয়ে বেশি চালাক সারা এলাকাটারে জিম্মি করে রাখে, কিন্তু এই জায়গাটা আসলে বুঝেও বুঝে না, শুনিও শুনে না। যারা নারী জাহান না কাফির, অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই কারণে যে তারা অগ্রাহ্য করছে, শুনিও শুনে না, বুঝেও বুঝে না, সব বুঝে কিন্তু দিনের ব্যাপার হলে আর বুঝে না। নফস তাদেরকে ধোঁকা দেয়, দুনিয়ার মোহ তাদেরকে ধোঁকা দেয়। নফসের চাহিদা কি? নফসে যেটা চাইছে বিবেক করতেছে যে এটা তো অন্যায়, তো মনে করা কিন্তু এটা তো অন্যায়। তুই তো মুসলমান, তুই মারা যাবে, তোরা গেলে সুখে সিরে সুখে থাকবি, তোরা আল্লাহ ৭৩টা ভুল দিব, ভুল তুই সামনে স্যারের মতো বসে থাকবি, হালাল স্যারের পাশে তারা গান গাইব, নানুর ঘরে ডাকু পালা নামি আমরা তোমার খালাটা প্রিয় তোমার নানু রাদিয়াতু পালা নাবাসু, চিরদিন তুমি আমাদের, আমরা তোমার, কখনো আমাদের কাছ থেকে কষ্ট পাইতে না, আমরা কখনো রাগ করবো না, কখনো তোমাকে কষ্ট দিব না, শুধু সুখ দিব। তাহলে গান গাইব, তারা সুখে রাখব। তো এখন দুনিয়াতে নফসের তাড়না, নফসের অনুসরণ করছে, আবার আশা করছে যে সেখানেও অনেক কিছু পাইবে। তো সে নির্ভর কামগুলোর কাজ করবে না, আল্লাহ ত্যাগের বিনিময়ে কিছু দিবে। আপনি কিছু কষ্ট করছেন, ত্যাগ করছেন, স্যাক্রিফাইস করছেন। রব্বুল আলামিন বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, দুনিয়ার ভালোবাসা সুশোভিত করা হয়েছে, দুনিয়াকে ভালোবাসা এটা তোমাদেরকে গ্রাস করে রাখছে। আল-হাকুমুত তাকাসুর, কবর পর্যন্ত পৌঁছে গেলে কিন্তু তোমার কাজ থাকি যাবে। তুমি এই দুনিয়ার প্রতারণার মধ্যে পড়ি জীবনটারে শেষ করে দিলে, কিন্তু শেষ পর্যায়ে তুমি দুঃখে আফসোস করলে আর কি করলে, তোমার কবর পর্যন্ত পৌঁছা যায় না, আগ পর্যন্ত তোমার বিষয় করবে কি করার দরকার ছিল আর কি করার দরকার ছিল না, কোনটাকে বেশি অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল আর কোনটাকে অগ্রাধিকার কম দেওয়ার দরকার ছিল, সেটা আমি হিসাব করি না, চিন্তা করি না। নফসে যা চাইছে তাই করছে। এখন তো দেখতে আসি আমার অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ। হুব্বুশ শাহাওয়াত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুর আগ মুহূর্তে মনে চাইলে আর চোখ মেনতাম হতাম না, স্ত্রী ছেলে মেয়েগুলো একটু দেখতাম, যদি একটু করে তোলা যাইতে দেখতাম, ভোট যাইতে দেখতাম, আর একবার আল্লাহ আল্লাহ একটু সুযোগ দেন, আরো মনে চায় দুনিয়াতে আরেকবার দেখতে মনে চায়। হ্যাঁ, সবজি বন্ধ হয়েছে আর কোনো ঘুরছেন, আর নতুন ঘুরেছে, সবজি বন্ধ করছে, মারা গেছে, আর সব ঘুরছেন। মিনান নিসা, দুনিয়াতে আমি নারী বানাইছি, তাদের কি সৌন্দর্য আর গুণ দিছি, জান্নাতের মধ্যে তাদের তুলনা কিছুই না। জান্নাতের তাদের সৌন্দর্য যদি দুনিয়াতে উঠি মারে তাহলে দুনিয়া আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হতো না। জান্নাতীদের অন্য একটা যে দাম সারা পৃথিবী বিক্রি করলে সেই মূল্য হবে না। জান্নাতীদের সৌন্দর্য এত বেশি, ৭০ পদের কাপড় দিব, এরপরে এটার ভিতরে তার রক্তের ভিতরে, হাতের ভিতরে অস্থি মজ্জা, ক্যালসিয়াম, হ্যাঁ, সব কিছু দেখা যায়।
এত বেশি সৌন্দর্য। আসল সৌন্দর্য তো সামনে। মিনান নিসাই, নারীর প্রতি আকর্ষণ, শোভা, এটা আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে। অল বানিনা, স্বর্ণ রূপা, অল কনাতিরি মিনাজ যাহাবি অল ফিদ্দা, অল খায়লিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস। হারস নামক এক ব্যক্তি বছরের মিলিমিলি যাইতে আছে সফরে, দুই ভাই মিলে। তখন বড় ভাই বলতেছে, খস্তরের পেট থেকে পড়ে যায়, মোহাম্মদের অভিশাপ দেয়, ডাক দেয়। ছোট ভাই বলতেছে, এটা তো অন্যায়, তুমি বিনা দোষায় তোমারে গাইলা দিবে। কবেরা রোমের বাদশা আমাদের সম্মান দেয়, টাকা পয়সা দেয়, ইজ্জত দেয়, কাগজ পত্র দেয়। আমি এলাকায় রোমের বাদশাকে ভালোবাসি, মোহাম্মদের ভালোবাসি না, দেখতে হয় মোহাম্মদের দিন ধর্ম আমার ভালো লাগে। তখন এই একটা নাজি, এবার বুঝছেন স্বর্ণ রূপা ইনকার, স্বর্ণ রূপা কার? আল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী তখন কম্পন করতে থাকবে, বাকি চুরি টুকরা টুকরা হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ সব মাটি হয়ে যাবে। আবার শিখে ঢুক দেবে, আবার মানুষ সব উড়ে যাবে। অকালা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, মাটির ভিতরে যা আছে সব মুড়ি করে বাইর করে দেবে, স্বর্ণ রূপা মানুষ যা আছে। তখন মানুষের সামনে বড় বড় স্বর্ণের গোলাল, এই রাস্তা দুনিয়াতে নাই, স্বর্ণের জন্য মানুষের হত্যা করছে, খুন করছে, মানুষের কবিলাগি করছে, মানুষকে কষ্ট দিয়েছে। ল এই বড় সাজা কিন্তু লজ্জা স্বর্ণ কার? স্বর্ণ তো একদিন ধ্বংস হয়ে যাবে নাকি? আকর্ষণীয় যা আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো বাইরে করতেছে ঘটনা কি, তুই এইভাবে একজন নির্দোষ মানুষের কষ্ট গালি গালাজ করো। তখন আয়াত হয়ে আছে যে তোমরা এটা জানি হয় দুনিয়ায় কি আর করো কেন? দুনিয়ায় লোক লালসা করি, যেখানে আল্লাহ দিছে এখানে লোক লালসা করি, আল্লাহ নদীকে তোমরা কষ্ট করো, এটা দেওয়া উচিত হয়নি। এরপরে লাস্টের দিকে গেছে মাতা জালিকা মাতারুল হায়াতিদ দুনিয়া। দুনিয়া হচ্ছে একটা পোকা মাকড়ের কৌতুক, পোকা মাকড়ের খেলা। আগরে আল্লাহ পোকা মাকড় করতে আছে, বুঝছেন? হায়াতিদ দুনিয়া, দুনিয়া হচ্ছে প্রতারণার জায়গা, ধোঁকার জায়গা। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা সেটাই আছে, আশ্রয় আছে, আশ্রয়স্থল আছে। নবীজি এরকম ওয়াজ করতে আছেন, বুঝলেন? কাপড়ের ব্যবসায়ী কাপড় নিয়ে আসে, চলে জুমার মধ্যে আছে, বুঝলেন? এখন সবাই আগে চলে গেছে, শুধু আছে কত একজন, আছে কয়জন? একজন। তখন আয়াতটা নাযিল হয়েছে যে তোমরা নবীকে অভ্যাস টাকা অবস্থা আগে চলে গেছে। যদি নবীজি উপস্থিত না থাকতো, যদি নবীজি উপস্থিত না থাকতো, এই মুহূর্তে আল্লাহ রাজি তোমাদেরকে গ্রাস করত। এই জন্য কইছে কেউ যখন ইস্তেগফার করে তখন আল্লাহ তারা আযাব দিত। নবীজি যখন উপস্থিত থাকবে আপনার সামনে, এই মুহূর্তে কোনো আযাব দিত না, দুই অবস্থা আযাব দিত না। নবীজি তখন বলতেছে সবাই চলে গেছে বাইরে, কাপড়ের দোকানে, কাপড়ের লোক পাইছে, কাপড় পরেছে, এই গামছা আছে, শাড়ি আছে, বিভিন্ন শাড়িগুলো আছে, সবাই চলে গেছে। তখন আয়াত নাযিল হয়েছে। আচ্ছা, শেষ করলেন বড় আয়াতগুলো। মুনাফিকুন, হে নবী আপনি বলেন, বিখাইরিন লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যদি কেউ নিজেকে সুরক্ষিত রাখে, তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা
আমার জন্য রেখেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বাগান রেখেছেন, এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। খালিদিনা ফীহা, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়া আজওয়াজুন মুতাহহারা, তাদের জন্য পবিত্র স্ত্রী রাখা হবে, পবিত্র স্ত্রী দেওয়া হবে। ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ, চিরদিন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকবে। আল্লাহু বাসীরুন বিল ইবাদ, বান্দা যা কিছু করে আল্লাহ তাআলা সব কিছু সচক্ষে দেখতে পায়। as-sabirin, যারা ধৈর্যশীল, was-sadiqin, যারা সত্যবাদী, wal-qanitin, যারা আল্লাহর আনুগত্য করে, wal-munfiqin, যারা সদকা করে, wal-mustaghfirin, রাতের শেষ অংশে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। শাহিদাল্লাহু তাআলা বলেন, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ